আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রত্যাশিত মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে প্রাথমিক ধাপ সম্পন্ন করল বাংলাদেশ। ইউরোপের ২৭ জাতির এই জোটের সাথে অংশীদারিত্ব চুক্তি পিসিএ অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ, যা বাংলাদেশ ইউ কূটনৈতিক সম্পর্কের নতুন মাত্রা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রাসেলসে বাংলাদেশ ইউ অংশীদারিত্ব চুক্তি বা পিসিএ অনুস্বাক্ষরিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি স্বাক্ষর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডক্টর খলিলুর এবং কায়া কালাস পিসিএ এর অনুস্বাক্ষরকে স্বাগত জানান। এ চুক্তিকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভবিষ্যৎমুখী রূপরেখা হিসেবে উল্লেখ করেন তারা। চুক্তিটি রাজনৈতিক, অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা খাতে বাংলাদেশ ইউ কূটনৈতিক সম্পর্ককে সুসংহত করবে বলেও আশা প্রকাশ করেন। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বাংলাদেশ। ইরান যুদ্ধের তৈরি পোশাক খাতের সংকট ঘনীভূত হচ্ছে। আরব ও অনারব মিলে 18টি দেশে বন্ধ হয়ে গেছে পোশাক রপ্তানি। এসব দেশে প্রায় $100 কোটি পোশাক রপ্তানি হতো। রপ্তানিকারকরা জানান, যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতায় মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্র্যান্ড ক্রেতারা রপ্তানি আদেশ স্থগিত করেছে। জানা যায়, উপসাগরীয় সহযোগী পরিষদ জিসিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি দ্রুত বাড়ছিল। $100 কোটি রপ্তানি গন্তব্য এখন পুরোপুরি অনিশ্চিত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত 9 মাসে মধ্যপ্রাচ্যে $66 কোটি 34 লাখ পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে বেশি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে $28 কোটি 11 লাখ। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি তৈরি পোশাকের দ্বিতীয় প্রধান গন্তব্য ছিল সৌদি আরব। দেশটিতে রপ্তানি হয় $25 কোটি 16 লাখ পোশাক। গত অর্থবছরে এসব দেশে রপ্তানির পরিমাণ ছিল $82 কোটি 40 লাখ কিছু বেশি। ইপিবির মধ্যপ্রাচ্য ব্লকে 12টি দেশ অন্তর্ভুক্ত। সংকটের সাথে জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে কৃষকরা। বিশেষ করে ডিজেল সংকটের কারণে সেচ ব্যাহত হওয়ায় উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। দাম বাড়ায় বাড়বে কৃষি পণ্যের উৎপাদন খরচও। জয়পুরহাট প্রতিনিধি শফিকুল ইসলাম এবং মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওতে আরো জানাচ্ছেন সমর ইসলাম। তেলের পাত্র হাতে অপেক্ষা করছেন কৃষক। কৃষিকাজ ফেলে দিনের অনেকটা সময় কেটে যাচ্ছে পেট্রোল পাম্পের লাইনে। এই চিত্র জয়পুরহাট জেলার বিভিন্ন পাম্পে। এমনিতেই মিলছে না চাহিদা মতো জ্বালানি, তার উপর দাম বাড়ায় বিপাকে কৃষকরা। ধান মারা ওটা আমরা নিয়ে যেতে আত্রা বেলা তেল লাগে 13 লিটার, আর এখানে তেল দিচ্ছে 500 টাকার। একদিনে ধান মারতে গেলে 30 লিটার তেল লাগে। তেলের দাম বাড়তে হওয়ার কারণে তারপরে আমরা তেল পাচ্ছি না। আমরা ফসলটা কিভাবে তুলে নিয়ে আসবো? জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প শুদ্ধ তুলে নিয়ে আসছি, এখন তেল দিবে না। এই জন্য ইউনো সাহেবের বললেন প্রত্যয়নপত্র লাগবে, এই জন্য আমি প্রত্যয়নপত্র নিতে যাচ্ছি। এ বলছে যে ড্রামে তেল দিতে হলে পারমিশন লাগবে, কাগজ লাগবে। এখন কি কাগজ আমরা দিলে ওনারা আমাদের তেল দিবে? কৃষি বিভাগ বলছে, চলতি বুড়ো মৌসুমে জেলায় পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সেচ কাজ ততটা ব্যাহত হয়নি। তবে জ্বালানির দাম বাড়ায় বেড়ে যাবে উৎপাদন খরচ। প্রত্যেকটি উপজেলায় আমরা মেসেজ দেওয়া আছে এবং কৃষক ভাইরা আমাদের উপজেলায় আসতেছে। তাদেরকে আমরা কৃষক শনাক্তকরণ, যে কৃষি কার্ড, ফুয়েল কার্ড যেটাই বলেন, আমরা তাদেরকে লিখে দিচ্ছি বা পাম্পে বলে দিচ্ছি। তারা আমাদের এখান থেকে প্রত্যয়নপত্র নিয়ে যেয়ে তারা পাম্প থেকে তেল নিতে পারতেছে। অভিন্ন চিত্র মেহেরপুরেও। জ্বালানি সংকটের মধ্যেই দাম বৃদ্ধিতে হতাশ কৃষক। জেলার 3টি উপজেলার 15টি পাম্পের অর্ধেকই থাকছে বন্ধ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না তারা। যে পরিমাণ কলা এবং সবজি আছে সেই কারণে আমরা তেল পাচ্ছি না। কারণ সারাদিন সকালবেলায় আসছি সে না খাই, সেই সন্ধ্যাবেলা পর্যন্ত সে লাইন ঠেলতে তো মানে এ পর্যন্ত 2 দিন নিজের লাইনে, বুঝলেন? আর যেভাবে তেল দিচ্ছে, যেভাবে আসছে, আমাদের সংকট হওয়ার কথা না। সেচ কাজে জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষক সমাজের। সমর ইসলাম, 21 টেলিভিশন।
এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 693 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 59,518 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 102 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,463 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর স্টিয়ার সূচক, এটি 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,015 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,079 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 3 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 632 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 79,152 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,485 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুন 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $93.94, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.54 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,995, যা আগের দিনের চেয়ে $25.11 কম। কমেছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $79.27, যা আগের কার্যদিবসের তুলনায় $0.45 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 21,450 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 520 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 605.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 79.93 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.11 সেন্টস কম। তবে বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.64 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.16 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 69.48 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.18 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আছে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 82 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 96 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 39 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 79 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 19 পয়সায়, বিক্রি করছে 92 টাকা 18 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 24 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 40 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 50 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 26 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 74 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 65 পয়সা। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।